মানুষকে আসলে বাড়িতে বলতে নেই কখন মানুষকে কোথায় কিউট হাইটের পার্সন রাত বাজে 30টা বলছে দেখেন কয়টা বাজে খুঁজে আসে একটা কথা বলে তো কথা বলা কিন্তু ওইটা লস আবার ফুল দেখে না 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 লাইট এবং লেন্সের কারণে আমাকে সুন্দর লাগছে এটা পয়রা তারপরে বুঝি যে অ্যাক্টর কি কি এক্সপ্রেশন দিবে হ্যাঁ তারপরে বাকিটা আন্দাজ অ্যাক্টিং করি আমি এখন ভাবি আছি আয় হ্যাঁ তাই এখন দেবো না এখনো মুড নেই আপনি এত খুশি হয়ে গেছেন কত খুশি হয়ে গেছেন না 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 আপনি এত খুশি আরে মনে লাগে আপনি আগে উঠবেন গুড মর্নিং আমি আপনার পুরো ফ্যান প্লিজ একটা ছবি ভাই এই যে ডিওপির জন্য অপেক্ষা করতেছি আমি এখন ভাবি আছি এখন দেবো না এখনো মুড নেই তোর প্রবলেমটা হচ্ছে হিজাব তো ফাটেছে হিজাব তো মেয়ে ভাবে হিজাব তো চলে যায় এবার লাইট এবং লেন্সের কারণে আমাকে সুন্দর লাগছে আমি অনেক সুন্দর আচ্ছা গাড়ি থামাচ্ছে আপনাকে দেখে না লিটারালি মনে হচ্ছে ক্রিকেট ম্যাচের মধ্যে আপনি আম্পায়ারিং করছেন স্পিকার এটা মানে বুঝা আচ্ছা ফার্স্ট অফ অল আমি যে সুইট আপনি অনেক সুইট দিব একদম abnormal রোলিং উনাকে দেখলে আমার এক্সপ্রেশন সবসময় যায় অ্যাবনর্মাল মানে যারা নরমাল তারা হচ্ছে সাধারণ আর যারা অ্যাবনর্মাল তারা আপনি অসাধারণ এত খুশি হয়ে গেছেন কত খুশি হয়ে গেছেন না 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 মামুর বাড়ি আপনি গেলাম আপনার সমস্যা হলে আমি আপনার গাড়ি তুলবো না অবশ্যই সমস্যা আমরা হ্যাঁ ওরা আসছে ওদের মানা মানে এই যে সারা রাত না ঘুমায় আইসা এই যে নাটক সব আমাকে কেন করতে হবে ভাই আমি জিনিসটা রাইখেন এন্ট্রি তো আমি তো যতটুকু করি আজকে এন্ট্রিগুলো ভালো করে রাখবো তাই না ছাতা নিয়ে বসে 8টার সময় ক্যামেরা ওপেন হবে কে উঠলো না উঠলো এটা দেখার বিষয় না হ্যাঁ বলেন আর যা খোলা সম্ভব সবাই খুলে রেখো অ্যাকশন আটটা তো সাড়ে আটটা কি বলছে আটটা বলছে অ্যাকশন না ওইটা তো ঝগড়া করতে করতে 5 4 3 2 1 0 0 0 0 0 0 0 0 অ্যাকশন আরে ছাগল ঢুকছে ছাগলটা থাকুক সমস্যা নেই না চলো সবকিছু একটা সময় লাগে না ধরেন এটা বাংলাদেশ সবুজের মাঝখানে রাতটা বাংলাদেশ রাইট সিম্পল ধরা হবে না রিহার্সাল করি এইটা পয়রা তারপরে বুঝি যে অ্যাক্টর কি কি আমরা মানে এক্সপ্রেশন দিবে হ্যাঁ তারপরে বাকিটা আন্দাজ অ্যাক্টিং করি 14 গেম বল নেক্সট ম্যাচ গেম শিওর গেম গেম আপনি যে লাইনে দাঁড়ানোর পর থেকে আপনার এফএম রেডিওটা চালু করেছেন এবং প্রত্যেকটা মানুষকে জোর করে আপনার কষ্টের কথাগুলো বলছেন আপনার কি মনে হয় আমরা প্রত্যেকটা মানুষের শোনার জন্য ইন্টারেস্টেড না ইন্টারেস্টেড তাই আপনার রেডিওটা অফ হওয়ার এক্সাক্ট টাইমটা যদি একটু বলতেন তাহলে খুব উপকার হতো কারণ আপনার এফএম রেডিওর প্যান্ট বানানি শুনতে শুনতে আমার ডান কান এবং তার বেচারার বাম কান আমরা কিছুই শুনতে পাচ্ছি না তাই না হ্যাঁ বলছি
সিলেটের 41 নং আসনে বসে শীতল বাতাস খেতে খেতে আমি সিলেট থেকে ঢাকা যাব। আজ মহান বৃহস্পতিবার। এই যে শুনুন, এই যে আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দিন যে ঠিক আছে। তারা হাসলেও ভালো লাগে, তারা রাখলেও ভালো লাগে। একদম ক্যামেরার সামনে যায়। হ্যাঁ, অ্যাকশন। আমার আয়না দেখো আপনারা, আমি তো বলতেছি মানে আমি খুদে আপনাদের ছিল ওইখানে ভোটাভুটি নিয়েছিল, সবার একটাই কথা, আপনারা আমি বলতেছি তো আমি কেন ছবি তুলতে পারবো? অবশ্যই আপনার রাইট। তুই আমার একটা ভিডিও করস একসাথে মিক্সড ফর্ম বানায় তাহলে চিপি করে আমরা চলে যাই। আপনার খুশি? আপনি জানেন এই আর্টিস্ট কি বলছে? আমি কি বলছি? আমি যেটা বলেছি আমি কিউট হাইটের একজন পার্সন। মানুষকে আসলে বাইকটা বলতে নেই কখন, মানুষকে বলতে হয় কিউট হাইটের পার্সন। ওয়ে ভাই মানে কুছ নেই কিয়া ভাই। কি একটা অবস্থা বুঝতে পারবো? আমি একটা মেয়ে, আমি গান গাচ্ছি আর বছর সেটা ছেলে নাচ গাচ্ছে, সেটার বয়সে আমি লিপস্টিক এর থেকে বাজি কোনো জিজ্ঞেস করতে পারি না। আগে থেকে পড়ছিলাম রেকর্ড গান ভয়েসিং ডাইরেক্ট, এটা কোনো কথা? এটা কোনো কথা? একটা গান সব বাংলাদেশে সে ভয়েস দিতে যায় নাই। রাত বাজে 3টা দেখবেন কয়টা বাজে খুঁজে আসে তো কথা বলাই। বিশ্বাস করে না, ইচ্ছে করে নেই আমার বউটা শোনাই না। লাইটটা কাটলা লাইট বুঝো একদম পারফেক্ট। উনি না দাঁড়ায় আমি একা দাঁড়ায় থাকতাম, তাহলে কি আপনি আমার জন্য আমাকে লিফট দিতেন? প্রশ্নই ভাই একটা আমার হাতে দিয়ে রাখ হ্যাঁ এটা কই থেকে করতেছ? পাহাড়ের উপর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, আমি লোকাল তো আমি চিনি। তাহলে আসি স্যার আমি আপনারাই তো খালা। আরে খালা সাবধানে থাকেন, পারবেন তো পাহাড়ের মাঝখান দিয়ে যাইতে? ওকে। আর কি করব, রোদের মধ্যে ছিলাম, হচ্ছে কি সুন্দর ছাতার নিচে। আপনার এটা ভালো লাগে না? না না আপু চলেন রোদের নিচে দাঁড়াই। আহা, এই নাটকটার নাম হচ্ছে লাভ স্টেশন। তো লাভ স্টেশন নাটকের কাজের এক্সপিরিয়েন্স বলবো পুরোটাই ক্যারেক্টার থেকে শুরু করে, স্টোরি থেকে শুরু করে, আমার যিনি কো অ্যাক্টর আছেন জোহান ভাইয়া ওনার থেকেও শুরু করে, যিনি ডিরেক্টর আছেন মহিম ভাইয়া ওনার থেকে শুরু করে সব কিছু মিলে অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার।
ফাইনালি চলে আসলাম বাসায়। আসি? এত প্রেশার নিয়ে কাজ করে আর ভালো লাগতেছে না। পড়শি আপু আমাদের সব ইউনিটের সবকটা মানুষকে আর কি কিছু নাস্তা খাওয়াইছে, এই জন্য পড়শি আপু থ্যাংক ইউ। কাছাকাছি কাছাকাছি থাকো, কাছাকাছি। তোমরা পিছনে যাও, হ্যাঁ একটু পিছনের দিকে যাও, পিছনের দিকে যাও, পিছন থেকে সামনে আসো, পিছন থেকে সামনে আসো। তারপরে ওর আসার কথা ছিল, সাথে করে ও বয়ফ্রেন্ড নিয়ে আসছে পরিচয় করে দেওয়ার জন্য। স্টেক হয়ে গেছে। একটা জিনিস এই জিনিসটা তোমার জন্য ছিল, এইটা তোমার একটু দেখতে হবে। আচ্ছা এটা হ্যাঁ আবার ফুল দেখে না 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 ওকে অসাধারণ অসাধারণ অসাধারণ। ও মা সাথে শুধু ভাইয়া না সবাই তো দেখি পুরো মুভি আছে নামটা কি সুন্দর না? ওকে হ্যাঁ চলো। অ্যাকশন। জোমান শোনো এই ডায়লগগুলো আমাদের হাজবেন্ডকে শিখিয়ে দিতে পারো না? কি ব্যাপার, তুমি রেডি টেডি হয়ে হাতে গিটার, সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ? রাত 3:30টার সময় আমাকে দিয়ে কয়টা বাজে? 3:30 ভালো লাগতেছে না, আমার ঠান্ডা লাগতেছে। আপনার আমার বেব খাওয়ার একটা ভিডিও যদি আসে খবর আছে তো। বাসায় পৌঁছায় কোনো ঝামেলা হলো কিনা ওটা জানতে চাচ্ছিলাম, তাই টেনশন হচ্ছে হ্যাঁ একটু তো হচ্ছিল। অনেস্টলি বসি এবং আমি যে ক্যারেক্টারটা করছি সেটার নামও এবং সে যে ক্যারেক্টারটা করছি সেটার নামও বসি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা একটা নাটকের শুটিং এ আছি, নাটকের নাম হচ্ছে লাভ স্টেশন এবং এখন বাজে ভোর 5টা, আমাদের 3rd ডে শুটিং, অলরেডি 4th ডে রানিং। আচ্ছা শুনো অটো এ গেছে। আমি হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? এক্সপেরিয়েন্স হলো আপনার সাথে আমার ফার্স্ট কাজ, সো সেই জায়গা থেকে ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ গ্রেট। আমি তো বলতে হবে আমি পাশে আছি, ওর বাইকটা আলাদা করে নিও তো। না আমি পজিটিভই বলবো, আমি নেগেটিভ বলবো না আপনার ব্যাপারে। এবং পুরো টিমকে নিয়ে বলো। পুরো টিম অনেক বেশি কিউট ছিল, সকাল থেকে রাত পর্যন্ত আমাকে না হয় 100 বার জিজ্ঞেস করেছে কেমন আছেন আপু, কেমন আছেন আপু। সো আই লাভড ইট। প্যাক আপ। ফাইনালি পিক আপ ব্রো, পিক আপ বলো। ভোল 5টা কটা বাজে? ভোল 5টা। কটা বাজে? ভোল 5টা। এই বেটা 5 তাই না? বলো কিছু বলো। জাস্ট বলবো যে যদিও 4টা পর্যন্ত বসে আমি তারপরে খুব অসহ্য লাগতেছিল, বাট ফাইনালি শর্টগুলো খুব ভালো হয়েছে, এটার জন্য আই জাস্ট রাইট নাও আই এম হ্যাপি।